নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের স্টাফড আলুর দম বানিয়ে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে স্টাফড আলুর দম বানিয়ে ফেলতে পারবেন। স্টাফড আলুর দম খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। চলুন তাহলে শুরু করি। স্টাফড আলুর দম বানানোর জন্য এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর আগে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, খুব বেশি বড় সাইজের আলু আমি নিইনি, আবার খুব ছোটও নিই, মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাথাগুলো অল্প একটু কেটে নেব। পিলার দিয়ে এরকম করে গোল করে আলুর শাঁসটাকে ভেতর থেকে বার করে নেব। ভেতরটা খুঁড়ে খুঁড়ে একটা গর্ত মতন করে নেব। খুব সাবধানে করতে হবে যাতে ফেটে না যায় চারপাশ। দেখুন বন্ধুরা, একটা এরকম করে নিয়েছি, ঠিক এরকম করে নিতে হবে। এইভাবে সব আলুগুলোর মুখগুলো কেটে এরকম করে নেব। আর একটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এইভাবে আলুর শাঁসগুলো আমি সব বের করে নিয়েছি। এই শাঁসগুলো ভালো করে কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। এইগুলো দিয়েই আমি আলু স্টাফটা বানিয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। জলটা গরম হয়ে গেছে, আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। 5 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে গ্যাসটা অফ করে দেবো। জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে একটা পাত্রে আলুগুলোকে তুলে রাখবো। গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুর শাঁসগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে, তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা এখন খুলে দিচ্ছি। আলুগুলো বন্ধুরা দেখুন, আলুগুলো তেলে সেদ্ধই হয়ে গেছে একদম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্রাশ করা কাজু, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পনির। এইবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে আর একবার মিশিয়ে নিচ্ছি। আলুর ভেতরে ভরবার জন্য স্টাফটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলেই আলুর ভেতর পুরে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, স্টাফটা ঠান্ডা হতে হতে এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি, এটা আগে গুঁড়ো করে নেব। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, আর
কিছু কাজু বাদাম আর কিছু বাদাম এর মধ্যে আছে। এইগুলোকে সব একসঙ্গে পেস্ট করে নেব। তার সঙ্গে পেস্ট করব 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা শুকনো লঙ্কা আর 2টো টমেটো। বন্ধুরা, এগুলোকে পেস্ট করে নিয়ে তারপর আমি আবার আসছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সব পেস্ট করে নিয়েছি এগুলোকে। স্টাফটা ঠান্ডা হয়ে গেছে, এইবার আলুর ভেতরে পুরে নেব। খুব বেশি চাপ দিয়ে ভরবেন না বন্ধুরা, তাহলে এই আলুর এই ধারগুলো ফেটে যেতে পারে। আলুগুলোর ভেতরে সব পুর পোড়া হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার আলুগুলোকে। এইবার একে একে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। ফোড়নটা তৈরি হয়ে গেছে, টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তা নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ভেজানো জল। এইবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা। মশলার বাটিগুলো ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই বাটি 2 বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 জন্য গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। এইবার গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিট মতন ফুটে গেছে, এইবার আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, এবার মিনিট 1.5-2 জন্য ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। স্টাফ আলুর দম সম্পূর্ণ তৈরি। আমি স্টাফ আলুর দম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি। এইটা আপনারা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, দারুণ খেতে হয়। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকমের রান্নার নোটিফিকেশন আগেই আপনাদের কাছে পৌঁছে যায়।